আইতাইতেছে বেশি কতক্ষণ তো হলো 1 মিনিট বলবো কি আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিমবৃন্দ আমি আসলে আমার ভিতরে একটা পরিকল্পনা আছে মসজিদ সম্পর্কে এই জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যখন যাই দেখি যে মসজিদের সাথে সুন্দর সুন্দর মিনার তৈরি হয়েছে যেমন এই যে আমাদের এখন সরকারি ব্যবস্থা হয়েছে মডেল মসজিদ কি সুন্দর মিনার প্রায় আপনার 70-80 ফুটের বেশি হবে আরো বেশি হবে তারপর অন্যান্য জায়গায় তো দেখছি তো আমার মনে একটা পরিকল্পনা আছে যে আমাদের মসজিদে যদি এই ধরনের একটা মিনার করা যায় তাহলে খুব সুন্দর হবে মসজিদ অনেক বড় আছে মসজিদের অনেক জায়গা আছে দোতলা বাড়া যাবে 3 তলা বাড়া যাবে কিন্তু একটা মিনারটা এখন বেশি জরুরি তো এই ব্যাপারে আমি কমিটির পাশাপাশি যথেষ্ট উদ্যোগী যে আমার হাজি হানিফ কাকা আছে উনি এসব ব্যাপারে খুব উদ্যোগী তারপর আমাদের চেয়ারম্যান সাহেব আছেন উনি সহযোগিতা করলে তো খুব অল্প সময় ইনশাল্লাহ জিনিসটা হয়ে যাবে তো এই ব্যাপারে সকলের সহযোগিতা করছি আর এটা নির্মাণ কাজ হলে আমি নিজেও প্রথমে 10,000 টাকা দেবো আমি ইনশাল্লাহ আমি নিজেও কালেকশন করে 50,000 1 লাখ টাকা তুলে দেওয়া কোনো ব্যাপার না আমার জন্য এটা আমি 2-1 মাস আমি নিজেও পারবো তবে এখানে আমি একটা আলাপ করছি একটা মিস্ত্রির সাথে যে আমার যে দিছি সেটা হচ্ছে কমপক্ষে 70 ফুট 6 ফুট বাই 6 ফুট নিচতলা হবে সাধারণ একটা সেমি লাইট দিয়ে হাঁটাকারের মতো আর এই প্রতি 10 ফুট অন্তর একটা বেজের মতো থাকবে তবে যেহেতু এটা সংক্ষিপ্ত জিনিস ওই যে মডেল মসজিদ মতো আমাদের মধ্যে সম্ভব না এটা কোটি টাকার ব্যাপার কোটি টাকার ব্যাপার এটা ওই 6 ফুট বাই 6 ফুট হলো আপনার ওই ওয়াল থাকবে না এমনি স্টিলের উপরে হবে তবে গোল উপরে হবে সিঁড়ি হবে আর লাস্টে এই 3 তলাতে একটা এটা আমি একটা জাস্ট একটা নমুনা এটা ডিজাইন দিছি আমি ওনার কমিটিকে দিয়ে যাব বা হানিফাকে দিয়ে যাব সবাই মিলে এটা করবেন আপনারা আরো কিছু ডিসিশন নেবেন না সবাই মিলে তো পরিকল্পনা করবেন তারপরে 3 তলায় একটা বড় বাতি হবে যাতে নিচে গুলো দেখা যায় তারপর একদম 60 ফুটের পরে 60 ফুট থেকে 70 ফুটের মধ্যে 5 ফুটে 70 পাশে সাইডটা বড় মাইক হবে আর 65 ফুট থেকে 70 তলার মধ্যে আপনার এই 70 পাশে সাইডটা গলি হবে এবার একদম লাস্টে সান তারা সিস্টেমে আপনার একটা লাইট হবে তো এটা আমি দিয়ে যাচ্ছি তো এখানে আমি মিস্ত্রির সাথে প্রাথমিক একটা করছি তারা বলছে যে কি নির্মাণ খরচ হবে এটা সর্বনিম্ন 3 লক্ষ টাকা সেই সাথে আনুষঙ্গিক ব্যয় যেমন ওই বড় মাইক দেয়াল গড়ি তারপরে ইলেকট্রিক সজ্জা মিলি 50,000 টাকা মোট 3.5 লক্ষ টাকা যাবে তার চেয়ে হয়তো কম বেশি কিছু হইতে পারে তো সবাই মিলে এই ব্যাপারে সহযোগিতা করবেন নির্মাণ ব্যয়ে কিছু অংশগ্রহণ করবেন তাহলে সুন্দর একটা মিনার হবে আমাদের মহব্বতের সমাজ এই জিনিসটা আমি আপনাকে এখন দিয়ে এইটা রাখেন সবাই মিলে একটু দেখেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ হচ্ছে ভাই হ্যাঁ কাবলা জমা ব্যাগ হচ্ছে সম্মানিত উপস্থিতি সম্মানিত ইমাম সাহেব উপস্থিতি মুসলিমবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে কামরূপ যেখানে কথা বলছে কামরূপে কথা এতটুকু বলবো আমি জানি না আমাদের কিছুদিন আগে একটা মসজিদের সঙ্গে আমরা আগে থেকে কথা বলা হচ্ছে মসজিদ করার জন্য যে এখানে যেদিন আমাদের এই মসজিদ নিয়ে একটু কথা হয়েছিল আংশিকভাবে ওই দিন আমাদের মেম্বার ছিল এবং সম্মানিত চেয়ারম্যান সাহেব ছিল আমাদের একটা পরিকল্পনা ছিল
যে আমরা মসজিদে 15 ফুট দক্ষিণ দিকে 15 ফুট উত্তর দিকে আমার সামনে 15 ফিট এই মসজিদের থেকে আমরা ঠিক 3 দিকে 15 দিক সামনে বাড়ানোর কোনো জায়গা নাই সামনে ডিজাইনের কোনো দরকার নাই তো আমরা খেয়াল করছিলাম যে আমাদের এই মসজিদটা থেকে আছে এইভাবে থাকবে এখন এইভাবে থাকবে কিন্তু আমরা চতুর্দিকে 3 দিকে যদি আমরা 15 ফিট করে বাড়াই নি এবং এই ফিলের উপরে রাখি দিই পরবর্তী দেখা যায় আমাদের এই মসজিদটা ভাঙার সাথে সাথে শুধু 4টা ফিলার বাকি থাকবে আমি যেখানে দাঁড়াইছি এখানে একটা ফিলার মাঝখানে একটা ফিলার ওইখানে থাকবে শুধু 4টা ফিলার বাকি থাকবে যখন যে অবস্থা হয় যদি আমরা 3 দিকে কাজটা করে নিতে পারি আর শুধু এই কাজটা বাকি থাকবে এটা 10 বছর হলো অসুবিধা নাই মসজিদটা 10 বছর হলো যদি বাংলা হয় 4টা ফিলারের উপরে ওই সমতল করে মসজিদটা হয়ে যাবে আর এই মসজিদের আমাদের একটা হিসাব করছিলাম এই মসজিদটা যখন 3 দিক হয়ে যাচ্ছে 3 দিকে বাইরের দিকগুলো আমরা আমাদের পছন্দের অনুযায়ী আমাদের চেয়ারম্যান আছে মেম্বার আছে সমাজে আরো অনেক লোক আছে যারা চিটাং থাকে যারা আরো বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে আছে এদের থেকে আমরা আমাদের একটা ডিজাইন থাকে আমরা ওই ডিজাইন অনুযায়ী মসজিদটা 3 দিক করে নিতে পারি মসজিদের মেইন তো 3 দিকে ডিজাইনটা হয় সামনে আর দুই পাশে মানে দুই ডানে বামে আর একটা পিছনে যেটা আছে সামনে তো কিছু হয় না তো এরকম যদি আমরা এই মসজিদ থেকে 1.5 থেকে 2 ফুট করে আমরা করে নিতে পারি 2 ফুট করে ওই সাতটা করে নিলাম এবং এই সাতটা করার পর যদি আমরা পরবর্তী এটা ভাঙে ওটার সাথে রেডিয়ে করে আনা যায় এই বসন্তটা গত বছরের একটা কথা ছিল এবং আমাদের দরজা আমরা মসজিদের যে পুকুর থেকে দক্ষিণ দিকে থেকে এখন যে বজেট আছে বজেটের পাশ দিয়ে আমরা একটা রাস্তা করার খেয়াল ছিল কারণ মসজিদ থেকে দক্ষিণ দিকে 15 ফিট দূরে চলে যাচ্ছে আমাদের রাস্তাটা ঠিক সেইভাবে হয়ে যাবে তো আসলে আমরা হয়তো এখানে হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বলতে পারেন হয়তো কথাটা কতটুকু বুঝেই বলতে পারছি আপনারা জানেন না যখন আমি কথাই বুঝলাম আমি সে কান্ড বলছি টাকা একটা কাজ করেন তাহলে একটা সুন্দর একটা মিনার করেন মিনারের বাবদ যদি 2.5 লক্ষ টাকা লাগে আমি ব্যবস্থা করে দেবো তো আমি তোমার সুন্দর প্রস্তাব তুমি যেটা বলছো আমরা মসজিদ করব তুমি যদি মিনারের কাজে সহযোগিতা করো মিনারটা মসজিদের একটা অঙ্গ এখন এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে হয় যারা মক্কা মদিনায় গিয়েছেন যারা বিভিন্ন কাজে গিয়েছেন যদি আল্লাহর ঘরকে সুন্দর করার কোন রকমের বাধা বিঘ্ন থাকতে মক্কা মদিনাকে এত সুন্দর করার কোনো প্রশ্নই ছিল না মক্কা মদিনাকে সুন্দরের কোনো শেষ নাই এত সুন্দর কিভাবে করছে এটা মনে করছে যদি আপনারা হয়তো পিকচারে দেখছেন যারা বাস্তবে আল্লাহ কয়েকবার রয়ে গেছে দেখছি যারা বাস্তবে দেখছেন তারা বুঝেন কেন আল্লাহর ঘরকে আল্লাহকে এত পছন্দ করে রাখে এত সুন্দর করা গান মানুষের মাধ্যমে এগুলো আসলে আমার বাইহুল একটা এখানে থেকে একদম মদিনা হারামের পাশে ছিল এমন কি সে যেখানে ডিউটি করতো প্রতিদিন হারামের উপর দিয়ে হাঁটিয়ে চলে যেতে হইতো তো এরা ভাগ্যবান লোক আসলে প্রতিদিন হারামের উপরে যাওয়া কর্মস্থানে যাওয়া আবার হারামের উপর দিয়ে আসে এরা আবার তার বাসাতে ঢুকে এগুলো ভাগ্যবান লোক ছাড়া কাজ হয় না যারা লোক তার আশপাশে কাজ করে তো যে কাজগুলো করছে এটা কাজ করে তুর্কির লোকেই করে গেছে তো আমার কথা হচ্ছে এটুকু যেখানে এত সুন্দর মসজিদ যেখানে হচ্ছে যেখানে এত সুন্দর করছে আমরা কেন এত সুন্দর করবো না আল্লাহ ঘরের জন্য আর আমি এর প্রসঙ্গে আরেকটা কথা বলে দিচ্ছি এখানে আসলে আমরা মসজিদে ঢুকার পর দিই মসজিদে লাভাতে যাওয়া যায় আমার কথাটা ভিন্ন হচ্ছে আমি সময় আছে বিটা বলতেছি না বলতাম না মাফ করবেন আমাকে মসজিদে লাভাতে যাওয়া যায় তারপর সুন্নত এখন করিয়েন না কিন্তু আসলে এটা একদম ভুলটা বেদা আপনাকে সাহস কে দিয়েছে আর আমি কিভাবে দুরাকাত নামাজ না পড়ে আমি বসে যাই মসজিদের হক তো আমাকে আদায় করতে হবে